এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত আদায় করেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লে সলাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে আয়াতাল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যে আয়াতাল কুরসি রয়েছে, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত আয়াতাল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তির কি হবে? লাম ইয়ামনাউহু, ওই ব্যক্তি লাম ইয়ামনাউহু, ওই ব্যক্তিকে কেউ বাধা দিতে পারবে না মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাতে, ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সালাত শেষে আয়াতাল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে মরলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, মরছে না তাই জান্নাতে যেতে পারছে না, মরণ তাকে ঠেকিয়ে রেখেছে জান্নাতে যাওয়া থেকে। যে হাদিসটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে বলেছেন, নাসাইর মধ্যে এসেছে, নাসাই কুবরা ৯৯২৯ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ফরজ সালাত আদায় করে আয়াতাল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু আয়াতাল কুরসি পাঠ করে যদি বুকে ফুঁ দেয়, তখন আর সুন্নাত থাকে না, বিদআত হয়ে যায়, যেটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে চালু আছে। আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফু দিয়ে হয়তো বা কলিজা ঠান্ডা করে দেই, কলিজা ঠান্ডা হতে পারে, বুক ঠান্ডা হতে পারে, কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কোথাও কোনো জায়গাতে বলেননি যে আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফু দিলে জান্নাতে যাওয়া যাবে। স্পষ্টই বললেন আয়াতাল কুরসি পাঠ করলে জান্নাতে। আমরা কোত্থেকে কিভাবে জুড়িয়ে দিলাম যে বুকে ফু দেওয়া।